সামরিক খাতে আরও শক্তিশালী হবার বার্তা দিল পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত এক নতুন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। আর এই পরীক্ষার মধ্য দিয়ে তারা জানিয়ে দিল যে জল হোক বা স্থল, দুই জায়গাতেই শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পাকিস্তান এখন আরও প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে এই পরীক্ষা ঠিক কী বার্তা দেয়? কেন পাকিস্তান নিজস্ব প্রযুক্তির অস্ত্র উন্নয়নে এত জোর দিচ্ছে? আর এই পরীক্ষার আড়ালেও কি আছে কোনো বড় কৌশলগত সংকেত? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব, যা পাকিস্তানের সামরিক কৌশলকে এক নতুন আলোয় দেখাবে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ২৫ নভেম্বর পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করে, যা স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম, উন্নত এভিওনিক্স এবং উচ্চমানের ম্যানুভারিং ক্ষমতা দিয়ে সাজানো। অর্থাৎ এটি শুধু একটি সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে পারে, মাঝপথে গতিপথ বদলে নিতে পারে এবং সমুদ্রের মধ্যে গতি পরিবর্তনশীল লক্ষ্যেও আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের দাবি, এটি তাদের নৌবাহিনীর সামুদ্রিক প্রতিরক্ষার মানকে নতুন স্তরে নিয়ে যাবে। পরীক্ষাটি প্রত্যক্ষ করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানী ও প্রকৌশলী। আর পাকিস্তান ISPR এই পরীক্ষাকে তাদের প্রযুক্তিগত দক্ষতার প্রতীক হিসেবে তুলে ধরে জানায়, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি নৌবাহিনীর অটল প্রতিশ্রুতিরই সাক্ষ্য। কিন্তু এই সফলতা শুধু প্রযুক্তিগত নয়, এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক হিসেবও। অঞ্চল জুড়ে নৌ ক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতায় পাকিস্তানও পিছিয়ে থাকতে চায় না, বিশেষ করে যখন ভারত ক্রমাগত সমুদ্র জুড়ে প্রভাব বাড়াচ্ছে এবং আধুনিক নৌ অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, এই পরীক্ষার মাত্র ২ মাস আগেই পাকিস্তান দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ 4 এর সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছিল, যার পাল্লা ছিল ৭০০ কিলোমিটারের বেশি। অর্থাৎ পরপর দুটি উন্নত অস্ত্র পরীক্ষার মাধ্যমে পাকিস্তান স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত সক্ষমতার দিক থেকেও আত্মনির্ভরতার পথে এগোচ্ছে এবং অঞ্চলীয় শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যে ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা করল, সেই ধরনের অস্ত্র সাধারণত আঞ্চলিক শক্তিগুলো ব্যবহার করে নৌবাহিনীর অ্যাক্সেস ডিনায়াল কৌশলকে শক্তিশালী করতে। অর্থাৎ প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে নির্দিষ্ট সীমার বাইরে ঠেলে রাখা এবং তাদের সমুদ্র পথে প্রবেশ কঠিন করে তোলা। যদি পাকিস্তান সত্যি সেই সক্ষমতা অর্জন করে থাকে, তবে এটি শুধু একটি সাফল্য নয়, দক্ষিণ এশিয়ার সমুদ্র নিরাপত্তার চিত্রই বদলে দিতে পারে। সমুদ্রের নিচে অসংখ্য জটিলতা আর তার ওপর আন্তর্জাতিক প্রতিযোগিতার উত্তাপ, এই সবকিছুর মাঝেই পাকিস্তানের এই পরীক্ষাটি শুধু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের সামরিক ও কৌশলগত চিত্রের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আর হয়তো এর মাধ্যমেই শুরু হলো দক্ষিণ এশিয়ার সামুদ্রিক শক্তির নতুন অধ্যায়। আফরিদা ইফরাত, নিউজ 24।